ঈদের বাকি আর একদিন, কানায় কানায় পূর্ণ গাবতলীর পশুর হাট। তবে দুপুরে হঠাৎ বৃষ্টিতে বদলে গেছে চিত্র। একদিকে তীব্র গরমে স্বস্তি পেয়েছে পশুরা, অন্যদিকে হাটে জমে থাকা পানি আর কাদায় চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতা বিক্রেতা সবাই। বাজারে পশুর যোগান পর্যাপ্ত রয়েছে, ক্রেতার সংখ্যাও বেড়েছে বলছেন বিক্রেতারা। সিংগাইর থেকে 4টি গরু নিয়ে গাবতলীর হাটে এসেছেন এই ব্যাপারী। একদিকে তীব্র জ্যাম, অন্যদিকে ঝুম বৃষ্টি। পিকআপ ভ্যানে গরুর পাশেই বসে আছেন তিনি। বৃষ্টিতে তার শরীর কাঁপছে, ভিজছে অবলা পশুও। পরম যত্নে ছোটবেলা থেকে লালন পালন করা গরুগুলোকে এক মুহূর্তের জন্য তিনি আড়াল হতে দিচ্ছেন না। আশা, হাটে ভালো দাম পেলে পশুগুলো বিক্রি করবেন। আবহাওয়ার মতিগতিও বোঝা দেয়। সকালে তীব্র গরম তো দুপুরেই তুমুল বৃষ্টি। বৃষ্টি মানেই পশুর হাটে ময়লা কাদায় মাখামাখি, পদে পদে ভোগান্তি। কোথাও হাঁটু পানি, আবার কোথাও থিকথিকে কাদা। সব মিলিয়ে দুর্ভোগ বহুগুণ। একটু ঝামেলা হইতেছে, একটু প্যাক কাদা আছে, তারপর এটা মানায় নিতে হইব, কিছু করার নেই। বৃষ্টির কারণে আপনার ভেতরে হচ্ছে প্রচুর পরিমাণে কাদার কারণে আপনার জুতে পা দেখুন হবে হাঁটার মতো অবস্থায় নাই। ঈদের আর মাত্র বাকি একদিন। হাটগুলোতে ক্রেতা ও পশু দুটোই বেড়েছে। ব্যাপারীরা জানান, এরই মধ্যে জমে উঠেছে বেচাকেনা। কম হচ্ছে বেশি হচ্ছে, যাই হচ্ছে আর কি, কষাইরা ওরা যাচ্ছে একটু বেশি, আমরা একটু কম যাচ্ছি, এই আর কি। গাবতলী অবশ্যই ভালো। এখনো গরুর দাম তারা ছাড়তেছে না, মানে আস্কিং দাম অনেক বেশি যাচ্ছে। না, ওরকম আহামরি দাম না, আমার কাছে রিজনেবল রাখছে, খারাপ না। আর ব্যাপার হচ্ছে যে আজকে তো সবাই মোটামুটি আজকেই গরু কিনে ফেলবে সবাই। পছন্দ হলে দাম বেশি নেব এরকম কিছু নেই, মানে যেটা এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা ভাগ্যে থাকবে ওইটাই। ক্রেতাদের আগ্রহ মাঝারি বা ছোট গরুর দিকে। বড় গরুর বিক্রি বরাবরের মতো এবারও কম। যেমন কালকে দিনটা আরো বেশি পিক আওয়ার, প্রচুর পরিমাণ গরু ঢুকছে এবং প্রচুর পরিমাণ কাস্টমারের চাপ বাড়ছে। বৃষ্টিমুখর আবহাওয়া ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে এনেছে বহুমুখী ভোগান্তি। তাই পশুর হাটে ক্রেতা বিক্রেতা দুই পক্ষের কপালেই চিন্তার ভাঁজ। নাফিয়া ফারজানা, স্টার নিউজ, ঢাকা।